নমস্কার। ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে সকালবেলা মেঘাচ্ছন্নতার একদমও লেশমাত্র ছিল না, কিন্তু যতটা বেলা উঠছে তত যেন মেঘাচ্ছন্নতা বেড়ে উঠছে। খুব যে মেঘ করে আছে বা কুয়াশা হয়ে আছে তা নয়, কিন্তু মাঝে মাঝে রোদ্দুরটা একদম চলে যাচ্ছে আর মাঝে মাঝে একটু করে আসছে। তবে এই মাঝে মাঝে আসা যাওয়া মিলিয়ে আমি একটি কাজ করেছিলাম জানেন। আমি একটু বড়ি দিয়েছিলাম, এই যে বিউলির ডাল আর ওই যে একটু ওলকপি দিয়ে বড়ি দিয়েছিলাম। ওলকপির বড়ি আমি আগেও খেয়েছি, নিজে কখনো বানিয়ে খাওয়া হয়নি। এমনি আমি চাল কুমড়ো মানকচু দিয়ে বড়ি দিয়েছি, কিন্তু এই ওলকপি দিয়ে এই প্রথমবার চেষ্টা করলাম। তাই জন্য খুব সামান্যই একটু দিয়েছি। আর সামান্য দেওয়ার একটা কারণ আছে, এই যে এখন তো খুব একটা রোদ্দুর আসছে না, আর ঠাকুমা পরশুদিন একটা মাত্র ওলকপি দিয়েছিলেন আমাকে। আর সেই ওলকপিটা আর আমি অল্প সামান্য একটু বিউলির ডাল দিয়ে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা উঠে এই কাজটা করেছি। তো প্রথমে ভেবেছিলাম মেঘ নেই মানে রোদ্দুরটা হবে, কিন্তু এখন দেখছি উল্টো। কিন্তু প্রথম সকালবেলা একটুখানি এসছিল, সেই রোদ্রে উপরটা শুকিয়ে গেছে, তাই পিছন দিকটা এখন একটু ফেরিয়ে দিয়েছি, যাতে পিছন দিকটা একটু শুকনো শুকনো হয়, গন্ধটা যেন না হয়। যাই হোক, কী আর করা যাবে, দিয়ে তো ফেলেছি। এই যে সকালবেলা রান্না বান্নার ব্যবস্থা নিয়ে বসেছি। রান্না বান্নার খুব একটা আয়োজন নেই, বিগত কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, তাই জন্য এই পাঁচমিশালি একটা ভাজা, এখানে গাজর, কুঁদলি, তারপরে ওই উচ্ছে, হ্যান স্যান অনেক কিছু আছে, আলু টালু দিয়ে একটা পাঁচমিশালি ভাজা করছি। আর এই যে বরমশাই জ্যান্ত বাটা মাছ নিয়ে এসছে, আর এই মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে পাতলা ঝোল করব একটা, একদম মশলা ছাড়া। খুব পেটের সমস্যা হচ্ছে আর শারীরিক অবস্থা একদম ভালো। অনেকে হয়তো ভাবছেন মিষ্টি কুমড়ো দিয়ে আবার মাছের ঝোল হয় নাকি। খেয়ে দেখবেন একদিন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের এলাকায় যারা, তারা তো জানেনই, কিন্তু যারা অন্য জায়গার তাদেরকে বলছি, মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে অসম্ভব ভালো লাগে। শুধু চিংড়ি না, বড় মাছ দিয়েও করে দেখবেন। আসলে যে অঞ্চলে যেমন রান্না হয়, সেই রান্নার সাথেই বেশি পরিচিত। যাই হোক, কথা বলতে বলতে আমি এই পাঁচমিশালি ভাজাটা করে ফেললাম। আর কড়াইয়ে তেল দিয়ে ওই যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তারপর কাঁচা লঙ্কা দিয়ে আর ওই কুমড়ো আর আলুটা কেটে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষাই করে নেব একটু। এটা এমনভাবে কষাতে হবে এখানেই সেদ্ধ হয়ে যাবে। আর কুমড়ো তো বেশিক্ষণ সময়ও নেবে না। একটা ব্যাপার হয়েছে জানেন, আমার এই কুমড়ো আর আলুটা কাটা ছিল, কিন্তু ওই প্লেটের নিচে যে পেঁয়াজ কুচানো ছিল, এটা আমার দেখা হয়নি। তো এখন দিয়ে ফেলেছি, আর কি করা যাবে, তুলে তো নেওয়া যাবে না, কিন্তু এটাতে পেঁয়াজ না দিলে বেশি ভালো লাগে জানেন তো। দিয়ে ফেলেছি, আর কি করা যাবে। যাই হোক, আমার এই দেখুন কুমড়ো থেকে একটু জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এমনিই বেরিয়েছে। আর ওই যে পেঁয়াজ ছিল, ওই জন্য একটু বেশি জল জল হয়ে গেছে। আর এটা মাখা মাখা হয়ে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন। এটা একটু শুকনো শুকনো হলেই আমি জল দিয়ে দেবো। এই দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন ঝোল খেতে পছন্দ করে তেমনটা দেব। আমি একটু ঝোল ঝোল করব, কারণ বড় তরকারি বলতে ওই একটাই তরকারি হচ্ছে, আর ওই ভাজাটা ছাড়া আর কিছুই হচ্ছে না। তাই জন্য একটু বেশিই জল দিলাম। তবে একেবারে বিশাল পাতলা করলে ভালো লাগবে না, কুমড়োর তরকারি তো, একটু মাঝামাঝি করলেই ওই হবে। এই যে দেখুন আমি যেমনটা করেছি। এবার ওই ভেজে রাখা বাটা মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। মাছগুলো এমনভাবে খুন্তিতে তুলেছি, একে অপরের থেকে যেন ছাড়তেই চাইছে না, দেখেছেন। মাছগুলো একদম জ্যান্ত ছিল, খুব ভালো টাটকা বাটা মাছ, একদম খুব ভালো খেতেও হয়েছিল মাছটা। আসলে দুপুরে তো আমাদের খাওয়া হয়ে গেছে, তাই জন্য আমি বলতে পারছি। বরমশাই তো খেয়ে চলে গেছে, আর আমি এই দুপুরবেলায় খেলাম। কুমড়ো দিয়ে মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখেছেন। এবার আমি নামানোর আগে একটু জিরের গুঁড়ো ব্যবহার করব। আমি ঘরে যে জিরের গুঁড়োটা বানাই সেটা শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসতে হবে।
তো আমি দোকান থেকে একটা ছোট্ট জিরের গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছি, সেটাই আমি কিছুটা ব্যবহার করেছি। আর সব শেষে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা যখন না থাকে না দিলেও চলবে, কিন্তু এখন যেহেতু আছে, মধ্যবিত্তের ঘর থেকে ধনেপাতা তো শেষ হওয়ার নয়, তাই জন্য আছে বলে আমি দিচ্ছি। আর এর গন্ধটা তো ভালোও লাগে, জানেন, শীতের সময় আসল গন্ধটা পাওয়া যায় ধনেপাতার। যাই হোক, আপনাদের আমার মাছের ঝোলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে বাড়িতে বানাবেন, কিন্তু খুব ভালো লাগে, জানেন। এটা এই কুমড়ো দিয়ে মাছের ঝোল অনেকেই খায়নি, আর যারা গ্রাম অঞ্চলে বা আমার এলাকার লোক তারা অবশ্যই খেয়েছে, আমি জানি। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একদম গরম ভাতের সাথে এই ধরনের একটি পাতলা গরম গরম ঝোল হলে আর কিচ্ছু লাগবে না। ব্যাস, এই রান্না করার পরে খাওয়া দাওয়া হয়ে গেলে আর বরমশাই চলে গেলে আমার কাজ বলতে আর কিছুই থাকে না তেমন। ঘরের যদি টুকিটাকি মোছামুছি গোছানো থাকে, আর তারপর 4:30টায় আসে আমার এই ছোট্ট পুচকে বন্ধুটা, দেখেছেন। তার ওই একটুখানি মানুষ আর তার এতখানি বইয়ের বোঝা, দেখেছেন কোথা থেকে কোথায়। বইয়ের চাপেই বেচারা একেবারে কাহিল হয়ে পড়ে। এই ছোট্ট পুচকিটা আসলে তারপর আমার একাকিত্বর ভঙ্গ হয়। আর তারপরে তো সন্ধে 6:30 থেকে আমার বড় বড় ছেলেমেয়েরাও আসতে শুরু করে দেয়। যাই হোক, আজ কিন্তু ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আসবো আবার একটি নতুন পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।